যে শহীদ হওয়ার দোয়া করবেন, শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। রাসূল দোয়া করছেন, যদি সুযোগ হয়ে যায় যে নবীর প্রেমে জানটা দিয়ে দিলেন, অথবা ইসলামের জন্য, অথবা মিল্লাতের জন্য, অথবা ইলাহি কালিমাতুল্লাহর জন্য নিজের জীবনটা বিতরণ হয়ে গেল, তাহলে তো বিনা হিসাব জান্নাতি হয়ে গেলেন না। যদি সরাসরি এমন কোন ময়দানে জঙ্গের হাজিরির সুযোগ নাও হয়, ঘরে মরে অনেক সময় শাহাদাতের মর্যাদা পাওয়া যায় যদি দোয়াটা আল্লাহর কাছে কবুল করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদি মরণ পেয়েছেন, হযরত সিদ্দিক আকবর শহীদি মরণ পেয়েছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগেও বিষের যন্ত্রণা, বিষ যন্ত্রণায় যারা মারা যায় শহীদি মরণ। ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি মহিলায় গোশতের ভেতরে বিষ মিশায়া নবীজিকে হাদিয়া দিয়ে খাওয়ায় ফেলেছিল বিষ, মৃত্যুর আগে এই বিষ যন্ত্রণা আল্লাহর রাসূলের গায়ে উঠছে। হুকমান শহীদ, নবী তো শাহাদাতের দোয়া করতেন। হযরত উম্মুল মুমিনিন বলেন আমার বাবা আবু বকরও বিষ যন্ত্রণায় মারা গেছে। ওই যে গারে সরে সাপের কামড় খাইছে, বছরে একবার এই সাপের বিষের যন্ত্রণা উঠলায় উঠত, মৃত্যুর সময় এই সাপের বিষের যন্ত্রণা উঠলায় উঠছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মওতের রং আর আবু বকরের মৃত্যুর রং এক হয়ে গেছে। হাইয়ান আশবা আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াতান আশবা আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জীবিত অবস্থায় নবী আলাইহিস সালামের মতন ছিল, মরার সময় নবীজির মতন, নবীজি যেখানে আবু বকর সেখানে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সারা জনম দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে শহীদি মওত দান করেন। যুদ্ধের ময়দানে মরেন নাই, মগর আল্লাহ তাআলা শহীদি মরণ দিবেন। যে উনি নামাজের ইমামতি যখন করতেছিলেন আর ওনার পেটে যখন ছুরির আঘাত করা হয়েছে, এই এক আঘাতেই ওনার খাদ্য থলে কেটে গেছে, ওই আঘাতেই উনি মারা গেছে। উনি মৃত্যুর সময় শকর করেছেন, আলহামদুলিল্লাহ আমার মওতটা শহীদি মওত হইতেছে। যে দুশমনের ছুরির আঘাতে আমার খাদ্য থলে সহ কেটে গেছে আর এই আঘাতেই আমার মৃত্যু হইতেছে, আলহামদুলিল্লাহ আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। দোয়ার কারণে শহীদি মরণ অনেক সময় ঘরে নসিব হয়ে যায়। মরণ তো আসবেই, মরণ থেকে পালাইবার কোনো লাইন নাই, আসবেই মৃত্যু, কিন্তু মরণটা যেন শহীদি হয়। যার মরণ শহীদি হবে সে বিনা হিসাব জান্নাতে যাবে। এই কারণে আমাদের আকাবিররা তো আরো এক ধাপ আগায়া দোয়া করতেন। দোয়াটা শিখায়া দেই, দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দিও, অথবা আমাকে শহীদের পিতা বানায়। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি খুতবাতে হাকিমুল উম্মত উনি দোয়া নিজেও করতেন এরকম, আল্লাহ শহীদি মরণ দিও, আল্লাহ তুমি আমার একটা শহীদি মরণ দিও, অথবা আমাকে শহীদের বাপ বানায়, দাদা বানায়, নানা বানায়, শহীদের উস্তাদ বানায়। আল্লাহ কমস কম বংশের ভেতরে একটা শহীদ আমাদেরকে দিও, আল্লাহ তা না হয় আমাদের গ্রামে একটা শহীদ দিও। কারণ শহীদ এত পাওয়ারফুল হবে ময়দানে মাহশরে যে একটা গ্রামে একটা শহীদ থাকলে গোটা গ্রামকে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শহীদ, শহীদের বাপ হওয়ার দোয়া করা, শহীদের মা হওয়ার দোয়া করা, শহীদের দাদা হওয়ার দোয়া করা, শহীদের নানা হওয়ার দোয়া করা। আফসোস কুফরি মতবাদের জন্য সন্তান উৎসর্গ করে দেয় দ্বীনের জন্য, মুসলিম পিতারা এটা পারে না এখন। আফসোস নিজের সন্তানকে দ্বীনের জন্য উৎসর্গ করতে পারে না, দোয়ার মাধ্যমেও পারে না। যদি শহীদের বাপ না হইতে পারেন তাহলে আলেমের বাপ হয়ে যান, আলেমের দাদা হয়ে যান, আলেমের নানা হয়ে যান। কারণ একজন হাফেজে কোরআনও নিশ্চিত দোজখীকে শাফাআত করে জান্নাতে প্রবেশ করাবে, বিনা হিসাব জান্নাতে যাবে। তা যদি না পারেন তাহলে নিজে ওলি হয়ে যান,
লজ্জাতে ইবাদতওয়ালা হয়ে যান, যে হৃদয়ের ভেতরে ইবাদতের স্বাদ আছে, এরকম সালেহীন হয়ে যান, বিনা হিসাব জান্নাত পাইবেন। তাই যদি না পারেন, তাহলে ইবাদতের স্বাদ আস্বাদনকারীকে ভালোবাসেন, শহীদকে ভালোবাসেন, সিদ্দিককে ভালোবাসেন, নবীকে ভালোবাসনে ওয়ালা হয়ে যান, নবীর অনুসরণকারী হয়ে যান। একটা সুন্নতের অনুসরণের কারণেও হতে পারে নবীর সাথে জান্নাত পেয়ে যাবে, অথবা কোন আলেম দ্বীন আল্লাহ ওয়ালাকে ভালোবেসেছে, এ কারণে আলেমের সাথে জান্নাত পেয়ে যাবে। আল মুহিব্বান, আল্লাহর রাসূল বলেন, আলেম হও, তাছাড়া আলেমের ছাত্র হও, তাছাড়া মুঈন হও, কিছুই না পারো আলেমকে মুহাব্বতকারী হও, আলেমের দুশমন হয়ো না, আলেমের দুশমন হয়ো না। আল মুহিব্বান, আলেমকে ভালোবাসনে ওয়ালা হও, কারণ আলেমের সিনা আল্লাহ তাআলা ইলমে দ্বীনের জন্য কবুল করেছে, এই কারণে সে বিনা হিসাব জান্নাত যাবে। হাদিসে আছে আল্লাহ বলবে, ইযহাবু কাদ গাফারতু লাকুম, যাও তোমাকে ক্ষমা করে দিয়েছি, সোজা জান্নাতে চলে যাও। আলেমকে জান্নাত দিবে। পৃথিবীর সব শিক্ষার খোলাসা হলো মানুষের পেট, রিজিক অর্জন, আর ইলমে দ্বীনের খোলাসা হলো জান্নাত অর্জন। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, সায়েন্স, ডক্টরেট ডিগ্রি যা আছে, যত আছে, এই সব কিছুর খোলাসা হলো মানুষের পেট, পেট বাঁচাও, এতটুকু। আর ইলমে দ্বীনের খোলাসা হলো জান্নাত বাঁচাও, ঈমান বাঁচাও, তাকওয়া বাঁচাও। কিসের সাথে কি পান্তাবাতে কি? ওই শিক্ষার সাথে এই শিক্ষার তুলনা চলে, এই কারণেই আলেমের দাম বেশি। এটা যদি কারণ বুঝে না আসে, বুঝে আসবে যেদিন আজরাইল এসে গুরজ মারবে, তখন বুঝে আসবে। যদি এখন বুঝে না আসে, আজরাইল আসলে বুঝে আসবে যে ওটার মর্যাদা কেন বেশি। এই কারণেই আল্লাহর রাসূলের ভাষ্য, এটা কোনো মোল্লার গল্প না। আল্লাহর রাসূল বলেন আও মুহিব্বান, তার মানে আলেম না হইতে পারলে আলেমকে ভালোবাসনো ওয়ালা হও, দুশমন হবে না, দুশমন হবে না। দুশমন হলে আল্লাহর দুশমনে পরিণত হবে। আল্লাহ বলেন যে আমার ওলির দুশমন সে আমার দুশমন, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি, হাদিসে কুদসি। আল্লাহর দুশমন। আর যে মুহিব্বানের মিসদাক হবে, সে আলেমের সাথে হতে পারে যদি আল্লাহ কবুল করে, বলবে তুই আলেম ভক্ত ছিলি, যা মাফ করে যা, তোকে এগুলোর লগে জান্নাত দিলাম। আল্লাহর রাসূলের কারণেই বলতেছেন, নবী তো কোনো মিথ্যা কথা জাতির কাছে দেয় না। নবীজি বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা। আল্লাহর রাসূল বলেন, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার হাসর হবে। আলেমের সাথে কারোর মুহাব্বত, ওলির সাথে কারোর মুহাব্বত, শহীদের সাথে কারোর মুহাব্বত, নবীর সাথে কারোর মুহাব্বত, সুন্নতের সাথে কারোর মুহাব্বত। নবীর মুহাব্বত তার ভেতরে আছে, নবীর সাথে কারোর মুহাব্বত। তো এই সুন্নতের মুহাব্বতের মাধ্যমে সে সরাসরি বিনা হিসাব আল্লাহর জান্নাতে না গেলেও কমাস কম এই বিনা হিসাব জান্নাতীদেরকে সে জান্নাতি বন্ধু হিসাবে পেয়ে যাবে। ওই কথাটাই আল্লাহ বলছেন, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বলেন, সুন্নতের অনুসরণকারীও যদি কেউ হয়ে যায়, তাকে আল্লাহ তাআলা জান্নাতি বন্ধু হিসেবে নবীদেরকে দান করবেন, সিদ্দিকদেরকে দান করবেন, শহীদদেরকে। সুন্নতি একটা মুমিন, সুন্নি একটা মুমিন,
সুন্নতের ইত্তেবাকারী একটা মুমিনকে, শহীদদেরকে জান্নাতি বন্ধু হিসেবে দিবেন, ওলিদেরকে তার জান্নাতের বন্ধু হিসেবে আল্লাহ তাআলা দান করবেন। সঙ্গত কারণে কমস কম একটা নেক আমলের ভক্ত হন, একটা সুন্নতের ভক্ত হন। সুন্নতকে গালি নয়, সুন্নতকে ভালোবাসা শিখুন। আলেমকে ঘৃণা নয়, তাদেরকে বুকে নেওয়া শিখুন। এগুলো জান্নাতের উসিলা হবে। যদি নিজের নেক আমল দিয়ে জান্নাতের দ্বার খোলা সম্ভব না হয়, তাইলে এই সম্পৃক্ততাগুলো সেদিন ভিআইপিদের সাথে আপনার গুনাহযুক্ত লাকিজটাও আমলনামাটাও পার করে নিয়ে যাওয়ার একটা বাহানা হয়ে যায়। এই খবরই দেয় ইসলাম, এই খবরই দেয় কোরআন, এই খবরই দেয় নবীর সুন্নাহ। এই মাহফিলগুলোর হাজিরি, এই মুহাব্বত, এই মাহফিলগুলোতে যারা হাজির হয় তারা এই ঈমানের কারণে, এই মুহাব্বতের কারণে হাজির হয় যে আমি নেককার না, কমস কম কয়েকটা ঘন্টা কিছু নেককারদের সাথে কাটাই। আমি নেক আমল করনে ওয়ালা না, কিছু নেক আমল করনে ওয়ালা মানুষের সাথে আমার জীবনের কিছু অংশ কেটে যাক না। এই রকম ধান্দা নিয়েই এই হাজার হাজার জনতার আজকেরও এই আয়োজন। এইটা অনেকের বুঝতে কষ্ট হয়, এইটা অনেকে ভুল ব্যাখ্যায় বুঝতে থাকে। ভুল ব্যাখ্যা বুঝার না, বুঝবেন না, এটাকে ইমানি ব্যাখ্যা করুন, ইমানের ব্যাখ্যা দিন। এই ভালোবাসাগুলো ইমান, তাই তারা হাজির হয়। আল্লাহ তাআলা আজকের আয়োজন, আমাদের উপস্থিতি আমাদের জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে আল্লাহ কবুল করে নেয়। কারণ হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমাদের জন্য সম্ভব না। আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আমিন, আওয়াজ করে জোরে বলুন আমিন। মুবারকবাদ, ধন্যবাদ গাউসুল আজম জামি মসজিদ কমিটির প্রত্যেককে, যারা এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, ত্যাগ দিয়েছেন, তাদের কোরবানিগুলো আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেয়। আজকের আয়োজনকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেয়।